সৌন্দর্যের আড়ালে আতঙ্কের আরেক নাম চরের জীবন। চরের জীবন মানেই সংগ্রাম ও টিকে থাকার লড়াই। বাপদাদার সম্পত্তি কই? এই যে পদ্মা নদীতে ভেঙে নিয়ে গেছে। আবার যাচ্ছে না। আমরা পোলাপান নিয়ে কত কষ্ট করতেছি ভাই, দেখছে এই যে অসুস্থ হয়েছি, যে মেয়ে ডাক্তার কাছে গেছি, আইসি নিজে অসুস্থ হয়েছি, এভাবে যাই তো আর কি করবো, কষ্ট। আমরা মত পাইছি, তোমরা আবার এসে কি আইছো বাবা? তাই নাকি? আপনার বাসা কই? একলো দিকে যেভাবে লাগাইতেছেন এভাবে দিলে এই পেঁয়াজ শুরু হয়ে যাবে হওয়া। হ্যাঁ, এটা চার খরচ আছে, আরো আছে, মেহনত আছে। ক্ষেতের মধ্যে বসে এইভাবে খাওয়ার ফিলটাই কিন্তু অন্যরকম। খাবারের স্বাদ কেমন? ভালো। হ্যাঁ, ভালো মানে ভালো কিরকম? ভালো লাগতেছে খাইতেছেন যে? ভালো লাগতেছে। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি পদ্মা নদীর বুকে জেগে ওঠা এক চর, ভাগ্যকুল চরে। আজকে আমাদের যাত্রা শুরু মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজার নৌকাঘাট থেকে। ভাগ্যকুল মিষ্টির জন্য বিখ্যাত, আর এই ভাগ্যকুল বাজারে পাওয়া যায় এখানকার বিখ্যাত ঘোল। আর এই ঘোল খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসে ভাগ্যকুল বাজারে। রসুন লাগাইতে ধান কাটতে। হ্যাঁ, প্রতিদিনই যান? হ্যাঁ, প্রত্যেকদিনই যাই। কি মজুরিতে কাজ করেন? না, আমার নিজের কাজ। আপনার নিজের জমি? হ্যাঁ, জমির নিজে না, কাজ নিজে। কাজ নিজের। হ্যাঁ, রসুন লাগাইছেন না পেঁয়াজ লাগাইছেন? রসুন লাগাইছেন। কতগুলা লাগাইছেন? ধরেন বিঘা হারি, 1 বিঘা। ঠিক আছে, এখন কাজ শেষ করে চলে যাইতেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কত বছর যাবত এখানে ইয়ে করেন? 4 বছর। 4 বছর। আপনার বাড়ি কোথায়? এই বালাসুর নতুন বাজার। বালাসুর নতুন বাজার। এখানে কি আপনার জায়গা আছে? আমার নিজের সম্পত্তি না। সম্পত্তি নেই। খাজনা করে। বাপদাদার সম্পত্তি কই? এই যে পদ্মা নদীতে পদ্মা নদীতে ভেঙে নিয়ে গেছে। আবার যাচ্ছে না। হ্যাঁ। এখন চাষ করেন না? এখানে চাষ করার যোগ্য অনেক যোগ্য হয় নাই। পদ্মা নদীর বুকে জেগে ওঠা এক চরের নাম ভাগ্যকুল চর। ভাগ্যকুল বাজার ও ভাগ্যকুল চরের মাঝে বয়ে চলা স্বচ্ছ পানির জলরাশির সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। বর্ষা শেষ হওয়ায় নদীর পানি অনেক শান্ত। পদ্মার এই শাখাই আলাদা করেছে চর এবং শ্রীনগর উপজেলাকে। আমরা পোলাপান নিয়ে কত কষ্ট করতেছি ভাই, দেখছে আমরা করছি আমাদের গন্তব্যস্থানে। চরের নাম কি? আমাদের চরের নাম আছে ভাগ্যকুলের সামনের চর। মানে চরের একটা নাম আছে না? ভাগ্যকুলের সামনে একটা চর আছে, ওই দ্বীপ। আচ্ছা, এখানে ভূমিহীন চর আছে একটা, ওইটা ভূমিহীন ওই সামনে। এটারে কি ভূমিহীন চর কয়? মিলে আর কি ভিন্ন আছে। এই যে বর্ষার সময় কি এইভাবে পানি পাড়ায় আসতে হয় আপনাদের? বর্ষাকালে এই যে আমরা প্রায় এই যে 1.5 মাস এরকমই। 1.5 মাস না? তারপরে কেউ অসুস্থ হইলে আপনারা কিভাবে নেন? এই যে এখন আসাটা কি কষ্ট? এই যে অসুস্থ হয়েছি, যে মেয়ে ডাক্তার কাছে গেছি, আইসি নিজে অসুস্থ হয়েছি, এভাবে যাই তো আর কি করবো, কষ্ট। একটু কষ্ট করে যাইতে হয়, তাই তো? হ্যাঁ। চরের মানুষের এইভাবে প্রতিদিন যাতায়াত করতে হয়। এই যে রাস্তাগুলো আছে, এত খারাপ রাস্তাগুলো, নৌকাটা একদম ওই পাশে নামিয়ে দিয়েছে আমাদেরকে সহ। আর আমরা যারা আছি, আমরা 4 বন্ধু একসাথে আসছি। তো এখান থেকে আমাদেরকে এই পুরো কাদা পথটা পার হয়ে সেই চরে ঢুকতে হবে। এখানে যারা অসুস্থ হয়ে যায় তাদের বর্ষাকালে কিন্তু একটু সমস্যা হয়, কারণ হঠাৎ প্রচণ্ড পানি থাকলে বা নৌকা না থাকলে এখানকার মানুষের এখানে যে হাসপাতাল রয়েছে শ্রীনগরে, সেখানে যেতে সমস্যা হয়। লাইফ ইজ বিউটিফুল, লুক এট দ্য কাদা। আপনারা এইখানে এত কষ্ট করে থাকেন? বৃদ্ধ, নারী, পুরুষ, শিশু সবাইকে দীর্ঘ কাদা পথ পেরিয়ে যেতে হয় নৌকার কাছে, যা খুবই কষ্টকর পথ। খালাম্মা, ভালো আছেন? আমরা মত পাইছি, তোমরা আবার এসে কি আইছো বাবা? তাই নাকি? আপনার বাসা কই? একলো দিকে এইদিকে? এত কষ্ট করে থাকেন এখানে? কি করবো বাবা, আইয়া পড়তে পড়ছি। আপনার বাসা কি এদিকেই?
হে তার বাসা আবার ফরিদপুর বাসা। ফরিদপুর বাসা। হ্যাঁ, ফরিদপুর। এখন কই যাইতেছেন? এই যে ভাবলাম ভাগ্যকুল বাজারে। কষ্ট হয় নাকি অনেক? কি করবো হানে বাবা, কষ্ট করতে জানবো না। আমরা এই যে সামনে থাকি, সামনে আমাদের। আপনাদের এই বাড়িঘর কি এখানেই ছিল আপনার বাপ দাদারা? না, বাপদাদারা আমরা এখানে এসে আমাকে নদীতে ভাঙ্গা ফেলাইছে আমাকে জায়গা জমি, তাই আর কি আমরা এই চরে আশ্রয় নিছি, এই চরে থাকি আর কি বাড়িঘর নিয়ে। কোথায় ছিল আপনাদের বাড়িঘর? আমার বাড়ি আসলে শিবচরে, ওটার ভিতরে, শিবচরের ভিতরে আসলাম আমরা। আপনারা শিবচরের মধ্যে ছিলেন, এখন ওইখানে ভাঙছে পরে এখানে চলে আসছেন। চলে এখানে তো অনেক কষ্ট হয় আপনাদের, তারপরে তো থাকেন এখানে, খেত করেন। জি। আমি প্রায় 2-3 বিঘা জায়গালে আর কি খেত খোলা করতেছি। এগুলোর জন্য কাউরে কোনো টাকা পয়সা দিতে হয় নাকি? টাকা পয়সা দিতে হয় বলতে মালিকানার যে জমিগুলো আছে জি, তা করে দিতে হয়, যেগুলো আমরা চাষ করি আর কি মালিকানা। মালিকানা। আর যদি খা সেদিকে এখন পর্যন্ত দেওয়া চলে না। এরকম জঙ্গল থাকে, জঙ্গল আমরা মনে করি পরিষ্কার করে ভাঙ্গা পরিষ্কার করে খাই, তারপর 3 বছর পরে তার টাকা দিই আর কি, ঠিক আছে জমি। এইগুলো দিয়ে সারা বছর চলেন? আর এমনি সারা বছর। আর কেউ যদি বয়স্ক, কেউ যদি অসুস্থ হয়ে যায়, যেইভাবে আসলেন কত কষ্ট করে, ওনাদেরকে নেন কিভাবে? ওনাদেরকে যেভাবে কষ্ট করে নিয়ে, আবার সময়তে ওষুধ নিয়ে, আবার সময়তে ডাক্তার থাকলে ফোন দিই, পরে মোটরসাইকেলে ওই দিক দিয়ে শুকায় যায় একটু, ওই পাশ দিয়ে শুকায় যায়। যখন বর্ষা থাকে তখন এই মুরব্বী বর্ষার সময় যে নৌকা দেওয়া পার হয়, বয়স্ক লোকদেরকে যে কাদা পাড়ায় নেন কিভাবে? বয়স্ক লোকদের যে টলার আছে, পানি সাইডে জায়গা, ওখান থেকে কুলো করে আনি বা কিছু তো পারে আইন না। আচ্ছা। তারপরে যেমন ওই আর কি টলার উঠে লয়ে যায় গাড়িতে উঠে পাশে। আচ্ছা। সাবিক পারে। চরের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম টিউবওয়েল। এইরকম অনেকগুলো টিউবওয়েল পুরো চরের বিভিন্ন জায়গায় বসানো রয়েছে। কি করতেছেন আপনারা এখানে? ভাই পেঁয়াজ রোপণ করতেছি। পেঁয়াজ? এটা কি এই যে এই ছোট ছোট পেঁয়াজগুলো লাগাচ্ছেন এখানে? হ্যাঁ। এগুলো লাগাইলে কি হবে? এটা আপনার বড় মুড়ি কাটা পেঁয়াজ, হাই পেঁয়াজ। আচ্ছা, তাহলে পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজ লাগাচ্ছেন, লাভ কি তাহলে? আপনার এখানে 1 কেজিতে হবে হলো প্রায় 20টা। আচ্ছা। আর ওটার 1 কেজিতে হবে হলো 4টা অনেক বা বড় হয় 5টা। সাইজে। হ্যাঁ, এত বড় বড়। 250 গ্রামের মতো হয়ে যাবে একটা, 200-250। এত বড় পেঁয়াজ দিয়ে কি করে? পেঁয়াজ দিয়ে মানে আপনি বলতেছেন যে একটা 250 গ্রাম পেঁয়াজ, তার মানে অনেক বড় না? হ্যাঁ ওটা বিক্রি হয়? হ্যাঁ। ও, এটা জাত হচ্ছে ইন্ডিয়ান। না, এটা কি বাংলাদেশি জাতের? বাংলাদেশি। এটা হলো আপনার এই শীতকালে যে পেঁয়াজের হাই খান না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই পেঁয়াজের হাই এবং পেঁয়াজ এটা থেকে হবে। ও যেতাম যে দেশি পেঁয়াজ ছোট হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে এটা দিতেছেন, এর মধ্যে আর কিছু দেয়া লাগবে না, শুধু এইভাবে দিয়ে দিলেই হবে? দিয়ে গেলে যে সার দিছি, ভিটামিন দিছি, এরপর আবার ঢেকে দিব, নাড়া দিয়ে ঢেকে দিয়া। কিভাবে লাগান একটু দেখান যদি একটা লাগাই। একটা কেন, আমি তো লাগাবো এখন বসে বসে। ওই যে দাগ দিচ্ছেন, যে এই দাগ বরাবর লাগাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এই শুধু এইভাবে যেভাবে লাগাইতেছেন, এইভাবে দিলে এই পেঁয়াজ শুরু হয়ে যাবে হওয়া? হ্যাঁ, এটা পিছনে আর খরচ আছে, আরো আছে, মেহনত আছে। কি করতে হবে আরো? এই জঙ্গল দিয়ে ঢেকে রাখো, ঢেকে রাখার পরে ওই যে এই কি বলে এগুলারে? নাড়া। নাড়া দিয়ে উপর দিয়ে ঢাইকা দিবেন এই পেঁয়াজ লাগানোর পরে? হ্যাঁ, ঢাইকা দিলে পরে আস্তে ঢেকে আস্তে? দিলে এরপরে যখন আপনার এতটুকু হয়ে যাবে, 2 পাতা হবে, হ্যাঁ, তখন আইসা আবার সার দিব, ভিটামিন দিব। ও আচ্ছা আচ্ছা, তারপরে আস্তে আস্তে হবে, বড় হবে। এরপরে আস্তে আস্তে হবে। আপনার বাসা কোথায়? আমার বাসা এখানে মানরা টেনিস মিটার। মানে ওই যে ওই পার, নদীর ওই পার? হ্যাঁ। ও, এখানে আসছেন এগুলা লাগাইতে? এটা আমার বাপদাদারকে সম্পদ। ও, আপনার বাপ দাদার এখানে ছিল? হ্যাঁ, এটা নদীতে একসময় ভাঙে আমাদেরকে উঠাই দেওয়া হয়েছিল দাদারা মনে। আচ্ছা। পরবর্তীতে আমরা এখানে যা বাড়ি করছি, আবার যখন জাগছে আমরা আপনারাই চাষ করতেছেন? কতটুকু লাগাবেন পেঁয়াজ? পেঁয়াজ লাগাবো 20 কিলো এই জায়গার মধ্যে? 20 কিলো লাগাইলে ওই দেখা গেছে 5-7 মণ পেঁয়াজ হইব। 5-7 মণ হবে যদি ভালো হয়। বন্ধুরা দেখেন, ওনারা এই জমিতে অনেকক্ষণ কাজ করছেন। প্রায় কয় ঘন্টা কাজ করছেন আপনারা? সকালে 7টা বাজে আসছি। 7টা বাজে আসছেন, আর এখন বাজে প্রায় 2টা, 2:30 বাজে। 2:30 বাজে এখন খাইতে বসছেন। এই একটা না এতক্ষণ কাজ করছেন? না, এদিকে আমরা খাওয়া দাওয়া করছি তো 10টার দিকে।
10টার দিকে খাওয়া দাওয়া করছেন। আপনার আসার একটু আগে খাওয়া দাওয়া করছি। আচ্ছা, আবার এখন খেতে বসছেন। সবাই মিলে একসাথে কাজ শেষ করে, কাজ শেষ হয় নাই, মানে আবার খাওয়া দাওয়ার জন্য বসছে। 10টার দিকে একটু হালকা পাতলা খাইছে, এখন মোটামুটি ভাত খাইছেন। এখন আবার লাঞ্চ করার জন্য সবাই বসছেন, তাই না? কেমন লাগতেছে খাইতেছেন যে? ভালো। প্রতিদিন কি খেতেই কাজ করেন না অন্য কোনো কাজ করেন? খেতে গেছি করি। ক্ষেতের কাজ করেন। আপনিও কি ক্ষেতের কাজ করেন? হ্যাঁ। ক্ষেতের কাজ করেন না? এ কি মাছ এটা? হলো পোয়া মাছ। ও, পোয়া মাছ রান্না করে নিয়ে আসছেন। পোয়া মাছ আর হচ্ছে ওইটা কি ডাল? ডালটা একটু দেখি। এই যে ডাল না? ডালটা তো ফার্স্ট ক্লাস হয়েছে। আর হচ্ছে পোয়া মাছ। ক্ষেতের মধ্যে বসে এইভাবে খাওয়ার ফিলটাই কিন্তু অন্যরকম। প্রচন্ড রোদ আছে, কিন্তু একটু বাতাস হচ্ছে, যার কারণে অতটা খারাপ লাগতেছে না। জামাই, হ্যাঁ ভাত খেয়ে যান। পেঁয়াজের দাম কি ঠিক মতো পান? এই যে পেঁয়াজ না, যখন আমাদের পেঁয়াজ উঠে তখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ সস্তা ছেড়ে দেয়। আমাদের দেশের পেঁয়াজ যারা কৃষি কাজ করে তারা মেরে খেয়ে যায় অটোমেটিক। এটা হলো ইন্ডিয়ার একটা চাল। মানে আপনারা এখন বলতেছেন যে আপনাদের যখন আপনারা পেঁয়াজ করেন কষ্ট করে, কিন্তু পরবর্তীতে দাম পান না। মাঝে মাঝে যে অনেক দাম হয়ে যায় পেঁয়াজের। যখন দাম হয়ে যায়, যখন বাংলাদেশে কি আর কি খেতে পেঁয়াজ থাকে, হ্যাঁ, তখন ইন্ডিয়ার দামে বিক্রি করে। এবং আমাদের যখন পেঁয়াজ উঠবো বা মার্কেটে আমাদের পেঁয়াজ সেল হবে, হ্যাঁ, তখন ওরা আমাদের চেয়ে আর কি কম দামে ওরা পেঁয়াজ ছেড়ে দেয়। তখন যদি ইনপুট বন্ধ রাখে বা আমাদের পেঁয়াজ যখন মার্কেট আসবে তার 1 মাস আগে ইনপুট বন্ধ রাখলে বাংলাদেশে কোনো কৃষক পেঁয়াজ উৎপাদন করে লস খাবো না, এবং বাংলাদেশের পেঁয়াজ দিয়ে বাংলাদেশ চলতে পারবো আরামসে। তার মানে ওই যে যখন আপনারা পেঁয়াজটা উঠান তখন আবার এলসি খুলে দেয়। হ্যাঁ, এর আগে খুলে দেয়, যার কারণে আমাদের পেঁয়াজ আর আমাদের পেঁয়াজ মার্কেটে কম্পিটিশনে বাড়ি খেয়ে আমাদের পেঁয়াজের দাম কমে যায়, কৃষক মেরে খেয়ে যায়। তার মানে কৃষকের লস হয়ে যায়। কৃষকের লস হয়ে যায়। গতবার আমি এখানে প্রায় 4,20,000 টাকা লস খেয়েছি পেঁয়াজ কইরা। পেঁয়াজ করে। তো এইবার তো আবারও পেঁয়াজ করতেছেন আপনি? এখন আবার করতেছি, চেষ্টা করতেছেন, দেখা যাক কি হয়। কি হয়। বীজ যেটা আমি লাগাইতেছি আচ্ছা, 350 টাকা কিলো। তাহলে আপনি 20 কিলো পেঁয়াজের দাম কত আসে, এবং বদলির দাম কত আসে, সারের দাম কত আছে, এভারেজ হিসাব করে যদি 5 মনের কম হয় আমি লস। আপনার লস হবে। হ্যাঁ। খাবারের স্বাদ কেমন? ভালো। হ্যাঁ, ভালো। মানে ভালোর কিরকম? ভালো লাগতেছে খাইতেছেন যে? ভালো লাগতেছে। আপনার ভালোই তো লাগতেছে। ভালোই লাগতেছে না? আমাদের আপনাদেরকে দেখতে ভালো লাগতেছে, সবাই মিলে মাঠের মধ্যে বসে খাইতেছেন। একটু ভালো লাগতো যদি আপনারা খাইতেন। চরের বেশিরভাগ মানুষ যারা এখানে আছেন তারা এই পেঁয়াজ লাগাচ্ছেন বিভিন্নভাবে, এই জমি চাষ করে। সবাই দেখলাম যে এখানে বেশিরভাগ লোক পেঁয়াজের জন্যই করতেছেন, আর এছাড়া অন্যান্য ফসলও মনে হয়। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, গেলে দেখতে পারবো। যেহেতু বর্ষা শেষ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, তো সেহেতু বিভিন্নভাবে ফসল যাতে উৎপাদন করা যায় সেই চেষ্টাটা চলতেছে এখানে। মুন্সিগঞ্জ জেলার বেশিরভাগ বাড়ি কাঠ ও টিনের সমন্বয়ে তৈরি। এক একটি বাড়ি নির্মাণে 1 লক্ষ টাকা থেকে 50 লাখ, এমনকি 1 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। চরের বেশিরভাগ মানুষ হাঁস মুরগি, গরু ছাগল লালন পালন করে থাকেন। তবে এই চরে শিয়ালের উপদ্রব থাকায় হাঁস মুরগি পালন করা অনেকটা কষ্টকর। আমরা যে চরের মধ্যে আছি, এই ভূমিহীন চর, এই চরের যে ভাইয়ের সাথে যে আসলাম ট্রলারে করে, এই যে ভাই, এটা তো ভাই আপনারই বাসা না? হ্যাঁ, এটা আপনার বাসা। তো এখানে একাই থাকেন? আমরা একাই থাকি, আর শিপসি আছে মানুষজন। আপনার ভাই বোন তো এখানে কেউ থাকে না? আমার আত্মীয়-স্বজন এখানে কেউ নেই, আমার ওই পার আছে সব আত্মীয়-স্বজন। ওই পারে মানে ওই যে শিবচর, ওই পার হচ্ছে শিবচর।
তো এখানে একা একা থাকেন, ভয় লাগে না? না, ভয়ের তেমন কিছু নাই এখানে। এখানে আমরা পাড়াবেশি সবাই জাগো অভ্যস্ত হয়ে গেছে, এই চরে থাকতে থাকতে এক এলাকার মানুষই আমরা আসলাম একসময়। এক এলাকার মানুষই আছিলেন। এখানে কোনো সমস্যা টমস্যা হয় না? না, এমন কোনো সমস্যা নাই এখানে। সমস্যা টমস্যা নাই, এমনি আছেন, ভালো আছেন এখানে? হয়, এখানে ভালো আছে আল্লাহ দিলে। বিদ্যুৎ তো নাই? এমনি বিদ্যুৎ নাই, আমরা সৌর বিদ্যুৎ আছে। সৌর বিদ্যুৎ ব্যবহার করেন। আর এই বাড়িটাই হচ্ছে আপনার, মানে আপনি এখানেই থাকেন, হুম। শাকসবজি করেন, হাঁস মুরগি এগুলা? শাকসবজি, আসমুরি, খেত খোলা এরকম। এই চরের জীবনের ভূমিহীন চরের অংশ আপনাদের দেখাবো আগামী পর্বে।